শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাছাড় পুলিশের বিশেষ অভিযানে 2.5 কোটি টাকার হেরোইন উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ত্রিপুরার দুর্গমছড়ায় 2 লক্ষ গাঁজার গাছ নষ্ট করল যাত্রাপুর পুলিশ। ভারী বৃষ্টিতে বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসে মৃত্যু 31 জনের। দলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রের। বিজেপি 10 বছর ক্ষমতায় থাকার পরও কেন অনুপ্রবেশ ঘটেছে, প্রশ্ন গৌরব গগৈয়ের। সাম্প্রদায়িক অশান্তি, পুজোয় ধুবড়ীতে দেখামাত্র গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। বুটের দিকে চোখ, অসমে আসছেন শুক্রবার অমিত শাহ। এবং শেষ খবরটি, অসম থেকে নাগাল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা, 50,000 টাকা জরিমানা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, কাছাড় পুলিশের বিশেষ অভিযানে 2.5 কোটি টাকার হেরোইন উদ্ধার। কাছাড় পুলিশের বিশেষ অভিযানে 2.5 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হলো। সঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাছাড় জেলায় পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। লক্ষ্মীপুর থানার অধীন বড়মামদা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি টাটা এসি গাড়ি AS01 1BC 8769 গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারের ভেতর থেকে 30টি সাবান কেস উদ্ধার করা হয়, যাতে প্রায় 416 গ্রাম হেরোইন পাওয়া যায়। এ কাণ্ডে পুলিশ আটক করে বক্তার হোসেন নামের এক যুবককে। তার বাড়ি ডুংরিপাড় প্রথম খণ্ডে। এই উদ্ধারকৃত মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য অনুমানিক 2 কোটি 8 লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, হেরোইনের এই চালান আইজল থেকে অবৈধভাবে আনা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত এবং এটির গন্তব্য কোথায় ছিল তা উদ্ঘাটনে তদন্ত চলেছে। অপরদিকে ত্রিপুরার দুর্গমছড়ায় 2 লক্ষ গাঁজার গাছ নষ্ট করল যাত্রাপুর পুলিশ। যাত্রাপুরে গাঁজার সাম্রাজ্যের মূলে আঘাত হানতে আবারও সক্রিয় হল পুলিশ। বুধবার 7 সকালে এক রুদ্ধশ্বাস অভিযানে কাটালিয়া পঞ্চায়েতের দুর্গম জাগুরিয়াচড়া এলাকায় হানা দিয়ে একাধিক গাঁজার নার্সারি ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই অভিযানে প্রায় 2 লক্ষের বেশি গাঁজার চারা নষ্ট করা হয়েছে। চলতি মরশুমে এটি যাত্রাপুর পুলিশের 3য় বড় সাফল্য। যাত্রাপুর থানার ওসি সিদ্ধিকান্ত বর্ধনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল 6টার পর তিনি সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, প্রীতম দত্ত সহ TSR জওয়ান ও পুলিশ কনস্টেবলদের একটি বড় দল নিয়ে কাকরি নদীর দক্ষিণে দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশ করেন। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে তারা সেখানে একাধিক বড় বড় গাঁজার নার্সারি প্লটের সন্ধান পান। এরপর প্রায় 1.5 ঘন্টা ধরে চলে ধ্বংসযজ্ঞ। পুলিশ TSR জওয়ানরা সমস্ত নার্সারিতে থাকা অনুমানিক 2 লক্ষাধিক গাঁজার চারা কেটে সম্পূর্ণ নষ্ট করে দেন। ওসি সিদ্ধিকান্ত বর্ধন বলেন, আমাদের কাছে খবর ছিল যে এই দুর্গম এলাকায় নার্সারি তৈরি করে গাঁজা চাষের প্রস্তুতি চলেছে। আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে এই অভিযান চালানো হয়। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের খবর পেলেই আমাদের অভিযান চলবে এবং গাঁজার এই কারবারকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এই ঘটনায় NDPS আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং এই অবৈধ নার্সারিগুলির পিছনে থাকা মূল পান্ডাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অপরদিকে ভারী বৃষ্টিতে বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসে মৃত্যু ৩১ জনের। জম্মু কাশ্মীরের ভয়াবহ বৃষ্টির কারণে বিপর্যস্ত ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বত মাতা বৈষ্ণোদেবী যাত্রাপথে একটি বড় ভূমিধসে মৃত্যু ঘটল ৩১ জনের এবং ২৩ জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষের নিচে আরো বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির মধ্যে কাটরা এলাকায় মাতা বৈষ্ণোদেবী যাত্রাপথে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলগুলি এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীর জুড়ে লাগাতার বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ লাইন ও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩,৫০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 11টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত জম্মু কাশ্মীরে 22 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মধ্যরাতের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। একই দিনে মঙ্গলবার দুপুরে বৈষ্ণোদেবীর মন্দিরের পথে আরো একটি ভূমিধসে 9 জন নিহত এবং 21 জন আহত হয়েছিলেন। ত্রিকুটা পাহাড়ে মন্দিরে যাওয়ার পথ এই ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। অপরদিকে দলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের। দলাইয়ের ইসলামাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটল। বুধবার দুপুর 12টার দিকে ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুর মার্কেট এলাকায় একটি 12 চাকার লরি ও একটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় 2 স্কুল ছাত্র। তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগাবাজারের দিক থেকে দোলাইয়ের দিকে যাচ্ছিল পালসার বাইক থাকা MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2 ছাত্র। তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুর মার্কেট এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি 12 চাকার লরি WBB 9595 সজোরে তাদেরকে ধাক্কা মারে। ধাক্কার পরে 2 ছাত্র ছিটকে সড়কের উপর পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির চাকা একজনের পেটের উপর দিয়ে চলে যায়। দ্রুত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা আসাদুল হক লস্কর 17 বছরের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। সে বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডের আইনউদ্দিন লস্করের ছেলে।